ওয়েলকাম টু অদ্বিতীয়াস ওয়ার্ল্ড। আজকে আমরা যাচ্ছি হচ্ছে অনেক দূর, কার্শিয়াং। আর আমি বেশি এক্সাইটেড কারণ আমি এই ফার্স্ট নর্থ বেঙ্গলে কোনো ট্যুর করতে চলেছি। তো আজকে হচ্ছে 31 অগস্ট 2024। তো চলো, যা যা আমি দেখবো, যা যা অভিজ্ঞতা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর ভীষণ এক্সাইটেড। তো আমাদের আছে 10টা 5-এ দার্জিলিং মেল শিয়ালদা থেকে। তো আমরা রেডি হয়ে গেছি, বেরিয়েও গেছি, টোটোয় উঠে পড়েছি। আর লাবণ্য চলে আসছে বুঝে। তো চলো, লেটস গেট স্টার্ট। তো দেখো, চলে এসেছি শিয়ালদা। আর আমাদের প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে দার্জিলিং মেল। এই যে B3, এটা ছিল আমাদের কোচ, কিন্তু দরজাগুলো সব খুলেছিল না বলে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এই যে দরজা টানাটানি করছে। তো চলে এসেছি আমরা শিয়ালদা। আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে অলরেডি, তোমরা দেখে নিয়েছো। তো ট্রেনের দরজাটা এখনও খোলেনি, মানে কিছু কিছু দরজা খুলেছে, কিছু কিছু দরজা খোলেনি। তো এখন ট্রেনের দরজা খোলার জন্য অপেক্ষায় রয়েছি আমরা সবাই। এই যে দাঁড়িয়ে আছি, এদিকে এই যে প্লাবন। ট্রেনের দরজা খুলে ভেতরটা আমি দেখাচ্ছি। এই যে দেখো, দরজা খুলে গেছে। তো ভেতরটা দেখিয়ে দিই। এই যে একটা বেসিন আছে, সামনে একটা মিরর আছে, ওটা আলাদা একটা কম্পার্টমেন্ট। আর আমাদের বার্থগুলো ছিল এই দিকে বলতে হবে, কিন্তু বেশ পরিষ্কার ছিল, যাতে আমাদের সেরকম কোনো সমস্যা হয়নি। এই যে ছেলে আর প্লাবন দাঁড়িয়ে আছে। এবার আমি দরজা খুলে ভেতরটা দেখাচ্ছি। এই ভদ্রলোক ভদ্রমহিলা আমাদের সাথে নেই। এটা আমার দিদি, ওটা আমার সর্দি। আমাদের ছিল দুটো মিডল, দুটো লোয়ার আর সাইড বার্থ। এই করেই মানে ভাবতে ভাবতেই না ঘুমিয়ে কেটে গেল, রাত হয়ে গেল সকাল। আর সকালে উঠে ভাবলাম যে একটু বাইরে দেখি কি দেখা যাচ্ছে, সেটার একটু ভিডিও করি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বাইরে বেরিয়ে দেখলাম যে বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে। সেটা দেখে ভাবলাম যে ট্রেন লেট না করে, অনেক রকমের চিন্তা আসছিল মাথায়। ভাবতে ভাবতে চলে এলাম এনজিপি জাংশন। একদম রাইট টাইমে কিন্তু আমাদের এনজিপিতে ঢুকিয়ে দিয়েছিল। রাইট টাইমের থেকে একটু আগেই অবশ্য বলতে পারি। আমি তোমাদের টাইমটা দেখিয়ে দিচ্ছি। দেখো, পাক্কা 8:01 বাজে আমাদের ঢুকিয়ে দিয়েছে। এই মধ্যে আমাদের গাড়িও চলে এসছে। আর আমরা রওনাও দিয়ে দিলাম আমাদের গন্তব্য বাগোড়ার উদ্দেশ্যে। অনেকটা দূর যেতে হবে। তো গাড়িতে উঠেই বেশ কিছুটা যেতেই এই সিনারিগুলো চোখে পড়তে শুরু করলো। তারপর থেকে তো গাড়ি যত উপরে উঠছে, যত আগে আগাচ্ছে, তত সুন্দর চারপাশটা হয়ে উঠতে শুরু করলো। কখনো এরকম পুরো মেঘে ঢেকে যাচ্ছিল, কখনো বৃষ্টি, আবার কখনো রোদ্দুর। বৃষ্টি হলো, বৃষ্টিটা হালকা হালকা হচ্ছিল। জাস্ট ভিউগুলো দেখো, মানে অসাধারণ লাগছিল। এই যে হালকা হালকা মেঘগুলো ওপরে না, এই জায়গাটা আমরা একটু দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, বিকজ এই জায়গাটা এত সুন্দর লাগছিল। বেশ খানিকটা দাঁড়িয়ে, বেশ কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে আমরা এই ভিডিওটা তুলে আবার চলতে শুরু করেছি। এই যে দেখো, এনার সাথেও কিন্তু দেখা হয়ে গেছিলো। কি মিষ্টি বলো! আমি তো আবার যেখানেই যাই এনাদের সাথে নিশ্চয়ই দেখা হয়ে যায়। এই জায়গাটার ভিউটা একটু দেখো। এটা হচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করেছিলাম রোহিণী রোডে, ঠিক রেস্টুরেন্টের পিছন দিকটা। অসাধারণ! এই যে রেস্টুরেন্টের সামনেটা দেখো, এই যে রেস্টুরেন্টটা যেটা আমরা ব্রেকফাস্ট করেছিলাম মাহেশ, এই যে রোহিণী রোডের ওপরে আর কি, সরি। আর এই রেস্টুরেন্টটায় কিন্তু খাবারও খুব ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে। আর লোকেশনটাও ভীষণ ভালো, যার কারণে ড্রাইভার দাদা এই রেস্টুরেন্টটাই গাড়ি দাঁড় করিয়েছিল। কিছুটা আগাতেই এই ঝর্ণাটা চোখে পড়লো, ভীষণ সুন্দর লাগছিল। আমরা এখানেও বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সবাই দাঁড়িয়ে বেশ দেখলাম ছবি ভিডিও এসব তুলছে। তারপরে আমরা আবার রওনা দিলাম। দেখো, যত ওপরের দিকে যাচ্ছিলাম তত বেশি মেঘ ঘন হয়ে যাচ্ছিল চারপাশটা। মানে একটা দারুণ ওয়েদার ছিল, ভীষণ ভালো লাগছিল। আমি যেহেতু প্রথমবার যাচ্ছি, বারবারই বলছি, আমার এই সব কিছু নতুন করে দেখা। বলতে বলতে নেমে গেল বেশ জোরে বৃষ্টি, জ্যামেও বেশ কিছুক্ষণ আমরা আটকে ছিলাম। তো আর কিছু করার ছিল না, আমরা বসেই ছিলাম যেহেতু বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টি মাথায় নিয়ে চলতে শুরু করলাম। কিছুটা চলতে চলতে বৃষ্টি থেমে গেল এবং সামনে দেখা দিল পাইন ফরেস্ট। আর দারুণ লাগছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না যে ঠিক কী ধরনের মানে একটা অনুভূতি জাগছিল মনের মধ্যে আর কি। যত এগোচ্ছিলাম তত সুন্দর। দেখো, আমি এরকম সিনারি না সত্যি আগে শুধু সিনেমাতেই দেখেছি। নিজের চোখে দিয়ে এরকম দেখতে পাবো বা এরকম থাকতে পারে, এটা একটা মানে আমার কাছে একটা কি বলবো, একটা স্বর্গীয় অনুভূতি মনে হচ্ছিল। যাই হোক, এই করতে করতে পৌঁছে গেলাম হোমস্টেতে। এটা ছিল আমাদের রুম। একই রকমের দেখতে দুটো রুম ছিল, ঠিক পাশেরটাই দিদিদের রুম ছিল।
এটা 2 বেডের, দিদিদেরটা 4 বেডের ছিল। আর রুমটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, যেটা একটা ট্যুরের সব থেকে বেশি প্রয়োজন। ওটা ছিল বাথরুম, আমি বাথরুমটাও তোমাদের ভেতরটা দেখিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো। আর এইখানে দেখো প্লাবনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিসব যেন ভিডিও করছিল মিররের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো এবার বাথরুমটার ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই যে বাথরুমের ভেতরে কী কী আছে। একটা বেসিন আছে দেখো, গিজার তো থাকবেই, আর এই দেখো কোমোড সিস্টেম আছে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয়। সুন্দর সাজানো গোছানো ছিল, একদম পরিষ্কার ছিল। এবার জাস্ট আমাদের ব্যালকানিটা দেখো, রুম থেকে বেরিয়ে ব্যালকানি, ওদের কনস্ট্রাকশনের কাজ চলছে বলে পাঁচিলটা তোলা হয়নি ওদের। আর দেখো এই সামনেটা যেখানটা মেঘ, সেখানটাই কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম দেখা যায়। আর এটা ছিল আমাদের হোমস্টের ব্যাক সাইডটা। ওরা বিভিন্ন রকমের চাষ করেছে এখানে, মূলো, আলু, যেগুলোই কিন্তু আমাদের রান্না করে খাওয়াচ্ছিল, ভীষণ টেস্টি ছিল। আর এই দেখো ধীরে ধীরে সারাক্ষণ মানে মেঘ খেলে বেড়াচ্ছে আর কি। আমি গিয়ে চেঞ্জ না করেই আগে ভিডিও তুলতে শুরু করেছিলাম। ওনারা লাঞ্চের জন্য ডাকছিলেন, বাট আমি বললাম একটু দাঁড়াও, আগে এগুলো একটু ক্যাপচার করে নিই। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি বলে একটু কষ্ট পাচ্ছিলাম, কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা দেখেছি, সেটাও তোমাদের দেখাবো। তো যাই হোক, লাঞ্চ করে আমরা একটু সেদিন আমাদের হোমস্টের সামনেই একটু বেরিয়ে পড়েছিলাম এদিক ওদিক হাঁটাহাঁটি করতে, কারণ সেদিন দুপুর গড়িয়ে গেছিলো আর সেরকমভাবে কোথাও যাওয়ারও ছিল না। তো ভাবলাম হোমস্টের সামনেটা একটু ঘুরে নিই। এটাও কিন্তু কম সুন্দর ছিল না, দুপাশটা পুরো জঙ্গলে ভর্তি। এই জঙ্গলে কিন্তু লেপার্ডও আছে, ভাল্লুকও আছে, ওনারা বলছিলেন লোকাল লোকেরা বা হোমস্টের লোকেরাও বলছিলেন। রাস্তার অবস্থা এরকম ছিল কারণ ওনারা বললেন যে বেশিরভাগ এখানে রাত্রেবেলা অ্যানিমালসের চলাচল করে আর 4 চাকা গাড়ি ঠাড়ি বেশিরভাগ চলে, তাই রাস্তা আর ঠিক করা হয় না। তো এই করতে করতে বেশ কিছুটা এগোতে আমরা দেখতে পেলাম এই রকম একটা পাইন ফরেস্ট। এটা দেখে কিন্তু আমার সেই রাজ সিনেমাটার কথা মনে পড়ে গেল। তোমাদের মনে পড়ছে না? আমার তো মনেই পড়ে গেল। দেখো এক্ষুনি মনে হচ্ছে ভেতর থেকে কেউ ডাক দেবে তোমার নাম ধরে, কিন্তু দারুণ লাগছিল, পিন ড্রপ সাইলেন্স ছিল একদম। করতে করতে হয়ে গেল বিকেল। এই যে দেখো হোমস্টে থেকে বিকেলের ভিউটা জাস্ট দেখো, পরন্ত রোদে ওই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। এই করতে করতে সেদিনের দিনটা আমাদের চা, সন্ধ্যাবেলা স্ন্যাক্স পকোড়া খেয়ে রাত্রে রুটি আর চিকেন খেয়ে শেষ হলো। নেক্সট ভিডিও তাড়াতাড়ি আসছে।